নমস্কার সবাইকে। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দিনটা ছিল 2025 সালের 25শে ডিসেম্বরের দুপুরবেলা। আপনারা জানেন আমরা কিছুদিন আগে দুবাই ঘুরতে গিয়েছিলাম আমার দিদির বাড়িতে, তো সেখানেরই কিছু ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়নি। চলুন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। 25শে ডিসেম্বর দুপুরবেলা আমার দিদির হাতের মজার মজার খাবার খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম ডেজার্ট সাফারিতে। আমরা সেদিন দিদির গাড়িতে যাইনি, যেহেতু আমরা প্যাকেজে গিয়েছিলাম, তাই দিদিদের বাড়ি থেকে ট্যাক্সি করে আমরা একটা শপিং মলে গিয়েছিলাম। সেখান থেকে বাস ছেড়েছিল। আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছিলেন যে বাসের ভিতরে আমরা সবাই বসে আছি আর আমার মেয়ে একটু একটু ঘুমাচ্ছিল। তো এরপরে চড়ে গেলাম আমরা এই লেক্সাস গাড়িতে ডেজার্ট সাফারিতে। প্রচুর স্পিডে এই ডেজার্ট সাফারিটা হচ্ছিল, যা আমাদের শরীরের ব্যালেন্সের তুলনায় অনেকটাই অন্যরকম ছিল, বাট আমরা খুবই মজা করেছিলাম এই ডেজার্ট সাফারিতে। যারা এখন পর্যন্ত দুবাইতে যাননি তারা যদি এই ডেজার্ট সাফারিতে যেতে চান, এটা অবশ্যই আপনাদেরকে আগে থেকে বুকিং করতে হবে। আর এই ডেজার্ট সাফারিতে আমাদের প্যাকেজে ছিল সাথে বেলি ডান্স আর ক্যামেলে চড়াও। সেটার ভিডিওটা আমি আমার নেক্সট পার্টে অবশ্যই আপলোড করব। আর আপনার এই ডেজার্ট সাফারি সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন বা কিছু জানা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলবেন না। বিভিন্ন টাইপের ধুলাবালি এরকম রাইডিং কোস্টারে চড়তে চড়তে দুপুর গড়িয়ে আস্তে আস্তে বিকাল হয়ে আসতে লাগলো। সূর্য তখন আস্তে আস্তে ঘুম ঘুম যায় একটা অবস্থা। সেটা মনে হলো, আসলে কিন্তু সেরকমটা না। মরুভূমির থেকে আমরা সূর্যটাকে দেখছিলাম বলে এরকম লাগছিল, বাট তখনও খুব দুপুরবেলা ছিল আর কড়কড়ে রোদ ছিল। আর এই লেক্সাসে ডেজার্ট সাফারি করার পরে আমরা চলে গেলাম উটের পেছনে চড়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের রাইড আছে। আপনারা যদি বিভিন্ন টাইপের রাইড চড়তে চান সেটাও অ্যাভেলেবল। ডেজার্ট সাফারি করতে যাব, বিকালবেলা বেলি ডান্স দেখব, আর অ্যারাবিয়ানদের মতো একটু লুক না করলে কি হয়। তাই আমার দিদি এই জিনিসটাকে কি বলে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এগুলো আমার দিদির কাছে অলরেডি ছিল, সেগুলো নিয়ে গেছে। আর এই যে আপনার মিস্টার শেখ, ইনি আমাকে এভাবে বেঁধে দিচ্ছিল। তো লুকটা ভালোই লাগছিল। অনেকগুলো এইভাবে ফটো টটো তুললাম উটের সাথে। মরুভূমি যে এত সুন্দর হতে পারে, এই দুবাই মরুভূমির স্তরে না গেলে আমরা একদমই বুঝতে পারতাম না। মা বাবা আপনারা যার সাথেই যান না কেন, আপনারা সবাই অবশ্যই এনজয় করতে পারবেন এই ডেজার্ট সাফারি। এই ডেজার্ট সাফারিতে করার মতো অনেক কিছু আছে, যা আমি যদি এখানে ভিডিওতে বলিও সেটা ঠিক মতো বোঝা যাবে না। তো যাই হোক, বাপ মেয়ে এই মরুভূমির ধুলাবালির মধ্যে খুব ভালো মতোই খেলাধুলা করছিল। আর বিভিন্ন জন ট্যুরিস্টের সংখ্যাও অনেক বেশি ছিল। যেহেতু আমরা 25 ডিসেম্বরে গিয়েছিলাম, তো সেখানে অবশ্যই ভিড় ছিল ওই টাইমটাতে। আর উটের পেটাতে চড়ার সময় আপনাদের অবশ্যই একটু ঘাটটা বাঁকিয়ে ঝুঁকিয়ে তারপরে উঠতে হবে, কারণ উট যেভাবে ঝাঁকি দিয়ে ওঠে সেতে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন উটের মুখে যে একটা ক্যাপ লাগানো আছে, অ্যাকচুয়ালি এর কারণ হচ্ছে উট যাতে কোনো ধুলা বালি এগুলো যাতে না খেয়ে ফেলে, তার জন্য এই প্রোটেকশনটা। তো খুবই ভালো লাগছিল। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে উটের পিঠে চড়বো। তো অনেক দিন পরে, অনেক আশা আকাঙ্ক্ষার পরে এই দুবাইতে গিয়ে ডেজার্ট সাফারি করে আমার সেটা পূরণ হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা মনে করবেন না আমাদের ডেজার্ট সাফারি এখানেই শেষ। এই উটের পেছনে চড়ার পরে আছে আরও কিছু আকর্ষণ, যেটা আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। এরপরে হচ্ছে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি ঈগল নিয়ে ফটো তুলব। তো সেইখানে এক্সট্রা পেমেন্ট করে এই ঈগল পাখিটার সাথে ফটো তুলেছিলাম। অবশ্য ভয়ও লাগছিল, কারণ আমার জানা মতে ঈগল পাখি নাকি চোখে কামড় দেয়, বাট সব ভয় উপেক্ষা করে বা জীবন তো একটাই, না করলেই না একটা ফটো তোলার জন্য। তাই অনেকক্ষণ আমি এই ঈগল পাখিটাকে হাতে নিয়ে ফটো তুলেছি। আর এই যে কিছুক্ষণ পরে যে বেলি ডান্স হবে, তার জন্য আমার বোন এই জিনিসগুলো নিয়ে এসেছে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।